উম, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ তো না? আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যে বলছিলাম যে ইগুলা কি বলে, ওই যে উপপাদ্য গুলো একটু পড়ে পড়ে রাখ, তোমরা কি পড়ছিলা? দেখছিলা পরে? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আমরা শুরু করতেই পারি। ওকে। তো আমরা আজকে কি করব? আমাদের ক্লাস হচ্ছে আজকে আহ আমি বোধহয় লাস্টে একটা উপপাদ্য বলিনি, সেটা হচ্ছে ডি মর্গানের যে উপপাদ্যটা ছিল সেটা। তো আমি ওইগুলো আরেকবার একটু রিভিউ দিয়ে দিই, তারপরে আমাদের আজকে যে পড়াশোনাগুলো আছে সেগুলো করব। ঠিক আছে। তো আমরা দেখো, এইগুলা সব আলোচনা করা হয়েছে। এখানে যা দেখতেছো সেগুলো সব আলোচনা করা হয়েছে, এখানে নতুন কিছু নাম দেখবা, বাট সবগুলোই আমরা আলোচনা করছি। এবং শেষ ক্লাসে বলছিলাম তোমাদের জন্য দুইটা, এই যে ডিস্ট্রিবিউশন ল আর হচ্ছে এই ডি মর্গানের ল, এই দুইটা ইম্পর্টেন্ট হবে। তো এটা নিয়ে তো আলোচনা হয়েছে। এই যে ডিস্ট্রিবিউশন লটা নিয়ে আমরা গতদিন আলোচনা করছি। ডি মর্গানের লটা নিয়ে যদি একটু তোমাদের বলি, ডি মর্গানের যে উপপাদ্যটা সেটা কিভাবে কাজ করে। ওইটা এরকম যে যদি তুমি কি করো, দেখতে পাচ্ছ আমি এটা প্রথমটাই ধরি, 1 নম্বরটা, যে তুমি যদি দুইটা ইনপুট নাও এ আর বি, এবং সেটা এই দুইটার উপর যদি তুমি বার দাও, হুম, অর্থাৎ দুইটা ইনপুটের অরের যে রেজাল্টটা সেটার উপর যদি আমি বার করি, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে ওটা হবে এরকম, যে তোমাকে কি করতে হবে, ওই দুইটা ইনপুটের এন্ড করতে হবে এবং প্রত্যেকটার উপর বার হবে। অর্থাৎ দুইটা ইনপুটের অর করে বার করা যা কথা, প্রথমে সেগুলো বার করে এন্ড করা একই কথা। মানে জাস্ট তুমি যদি এমনি অত কিছু না বুঝে চিন্তা করো, তোমার কি করা লাগবে, ডি মর্গানের উপপাদ্যে এই যে এ আর বি এর মাঝে যে অপারেটরটা আছে, অপারেশনটা আছে, সেটা হচ্ছে অর। তো তোমাকে যেটা করতে হবে এন্ড, আর এই বারটা দুইজনের মাঝে দিয়ে দিতে হবে। ঠিক আছে? আর এই 2 নম্বরটা কিভাবে কাজ করে, ধরো এ আর বি ইনপুট দুইটাই আছে, এন্ড এন্ড এই যে এ বি আছে, তার মানে এন্ড করা আছে। তো এইটার রেজাল্টটা যেটা হবে, এ বার দিবা, বি বার দিবা, এটা হয়ে যাবে অর। অর্থাৎ এদের মাঝের যে অপারেশনটা আছে সেটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এবং প্রত্যেকটার উপর বার চলে আসবে। এভাবে ডি মর্গানের উপপাদ্যটা কাজ করে। ধরো এটা তো আমরা দুইটা ইনপুট নিছি না, বা দুইটা চলক নিছি, ধরুন হচ্ছে আমি যদি তিনটা নিই, এরকম করলাম এ অর বি অর সি, এটার উপর বার দিলাম। তো ডি মর্গানের উপপাদ্য তুমি যদি এটার উপর ফেলো, তাহলে কি হবে, বার থাকলে তুমি যেটা করতে পারবা, এ বার নিতে পারবা, বি বার নিবা, সি বার নিবা, এবং প্রত্যেকটা মাঝে অ্যান্ড হয়ে যাবে। অর্থাৎ এ বি সি প্রথমে অর ছিল, এগুলো হয়ে যাবে অ্যান্ড, এবং প্রত্যেকটার উপর বার চলে আসবে। এভাবে কাজ করো। তারপর যদি আমি দেখি কিভাবে, ধরো আমি বললাম যে এ বি সি এন্ড আছে, এবং এগুলোর উপর বার। তাহলে তুমি এটা যদি ডি মর্গানের উপপাদ্য ফেলো, তাহলে যেটা করা লাগবে, এ বার বি বার যোগ সি বার। অর্থাৎ এই যে অপারেশনটা হয়ে যাবে অর, এন্ড ছিল অর হয়ে যাবে, প্রত্যেকটার উপর বার চলে আসবে। তো এটা 3 চলকের জন্য, আর এটা হচ্ছে 2 চলকের জন্য। 4টা চলক হলো একই জিনিস। ঠিক আছে? তো ধরো আমি একটা লিখলাম, আহ ধরো আমি লিখলাম এফ এম
এন আর ধরো লিখলাম পি, এই সবগুলা এভাবে করে বার করে দিছি। তো এটা যদি আমি ডি মর্গানের উপপাদ্য ফেলি, তাহলে কি করতে হবে, প্রত্যেকটার উপর বার দিতে হবে এবং অপারেশন গুলো হয়ে যাবে এন্ড, অর ছিল এন্ড হয়ে যাবে, এইভাবে কাজ করে। বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে একটু বলবা এইটা কি হবে। আমি যদি এফ বার আর বি বার এইভাবে এন্ড করে দিই, তাহলে রেজাল্টটা কি হবে বলতে পারবা? হুম, তাহলে শুধু এফ থাকলো, তারপরে? হুম, তারপরে? হুম, বি। এই হয়ে গেল। এই যে এখানে অলরেডি তো বার আছে, তার উপর আবার আরেকটা বার নিতে হবে এই সূত্রের জন্য। তো বার বার কাটা যায়, আমরা তো দেখছিলাম। তো এফ প্লাস বি, হ্যাঁ এইভাবে এই জিনিসটা কাজ করে। ঠিক আছে? তার মানে তুমি কি বুঝলা যে তুমি ডি মর্গানের উপপাদ্যটা কখন প্রয়োগ করবা বুঝতে পারতেছো। তোমার যদি ডি মর্গানের উপপাদ্যটা প্রয়োগ করতে হয়, তাহলে ওই উপরে একটা বার লাগবে। সেটা দুইটা ক্ষেত্রেই, এটা ক্ষেত্রে বার, এটার ক্ষেত্রে বার, তাইলে তুমি ডি মর্গানের উপপাদ্যটা করতে পারো। এবং এখানে আরেকটা জিনিস দেখো, তুমি অর অপারেশন থেকে যদি এন্ড অপারেশনে করতে চাও, তাহলে তোমার ডি মর্গানের উপপাদ্যটা ফেলতে হবে। তারপর তুমি যদি এন্ড অপারেশন থেকে অর অপারেশন করতে চাও, মানে গুণ থেকে যোগ করতে চাও, তাহলে তোমাকে ডি মর্গানের উপপাদ্যটা ফেলতে হবে। তো আমাদের মাঝে মাঝে কি হয়, যে দুইটা ইনপুটের মধ্যে অর আছে, ধরে নাও আমাদের এন্ড করা লাগবে, তো আমরা ডি মর্গানের উপপাদ্যটা ফেলে সেই জিনিসটা করতে পারি। তো আমরা অপারেশনটা চেঞ্জ করতে পারি এই আহ, উপপাদ্যটা প্রয়োগ করে বা এই লটা প্রয়োগ করে। তো এটা আমরা সামনে কাজে লাগাবো আর কি, ঠিক আছে? তো মোটামুটি সবই আলোচনা হয়ে গেছে। আমি আরেকবার জিনিসগুলা ক্লারিফাই করার জন্য তোমাদের একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ধরো আমি লিখলাম সি বিডি, এটাকে কি লেখা যেতে পারে? এটা কোনটা উপপাদ্য বলতো, ডিস্ট্রিবিউশন লটা না? তাহলে এটাকে কি লেখা যায় আমাকে বলবো একজন? হুম, বি প্লাস সি ইন্টু ডি, এটা? হ্যাঁ, এই ভুল হয়ে গেল তো। কি ছিল দেখো তো, এটা ছিল না সি যোগ বি ইন্টু সি যোগ বি। এই যে দেখো, এ প্লাস বি সি কি হয়েছে, এ যোগ বি ইন্টু এ যোগ সি। তাহলে এটা কি এটা হবে না? তো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা যাবে। হ্যাঁ, তো এইটা একটু খেয়াল রাখতে হবে, কারণ এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একদম। ঠিক আছে, এখন তাহলে আমাদের কাজ কি, আমরা এইগুলোতে আবার ফেরত আসবো আজকেই। তো তার আগে আমাদেরকে একটা ছোট্ট জিনিস শিখে নিতে হবে, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। নাম শুনছো, নাম কি শুনছো আগে? ট্রুথ টেবিল। আচ্ছা, ট্রুথ টেবিল বা আমরা বলবো সত্য সারণী, এটা আমরা এই দেখবা যে চ্যাপ্টারের এই অংশে অনেকবারই কাজে লাগাবো। এটা কি জিনিস, সত্য সারণী বা ট্রুথ টেবিল? এটাকে তুমি যদি সংজ্ঞায় ফেলতে চাও, তাহলে সংজ্ঞাটা কিভাবে দিবা? তো সংজ্ঞাটা তুমি দিতে পারো এইভাবে। আচ্ছা, আমরা আগে জিনিসটা দেখি কি, সংজ্ঞাটা আমি একটু পরে দিচ্ছি, তাহলে তখন বুঝতে পারবো। বা মানে ট্রুথ টেবিলের মাধ্যমে কি করি, আমরা কোন একটা আহ ইকুয়েশনকে প্রমাণ করি আর কি। ঠিক আছে? ধরো আমি যে লিখলাম যে, কি লিখলাম, যে এই যে এইটাই ধরো এ প্লাস বি বার করে আমি লিখলাম যে কি এ বার আর বি বার, ডি মর্গানের উপপাদ্যটা এটা। এখন এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যে ইকুয়াল, এটা তো আমাকে প্রমাণ করাইতে হবে, তাই না? এটা তো আমি বললাম যে হ্যাঁ এরকম হয়। কিংবা ধরে নাও তুমি এই যে এই উপপাদ্যটা ফেললা, এ বি সি, এটা কি তুমি কি বলতেছো, এ বি এ সি। তো এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা লাগবে। তো আমরা যেই সারণীর মাধ্যমে এটা প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এই কিভাবে ট্রুথ টেবিল বানাইতে হয় এটা আমি এখন স্টেপ বাই স্টেপ করতেছি। তো জিনিসটা আগে লিখতে পারো, যে তুমি এটা লিখতে পারো এইভাবে, যে সমীকরণের মাধ্যমে, না, যে সারণীর মাধ্যমে
বুলিয়ান সমীকরণ চলকগুলোর সকল মানের জন্য আউটপুট বের করা যায় তাই সত্য সারণী। সেটি সত্য সারণী। সেটি সত্য সারণী। আচ্ছা, এখন জিনিসটা হয়তো এখন বোঝা যাচ্ছে না, অল্প 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 হয়তো বুঝছো। আমরা একটা করি তাহলে বুঝতে পারবে। তাহলে আমি আমি তোমাকে বলি কি করতে হবে। ধরো আমি একটা যদি ট্রুথ টেবিল বানাতে চাই, দেখো প্রথম কথা, কোন একটা ট্রুথ টেবিল হয় কোন একটা ফাংশনের বা কোন একটা সমীকরণের। সমীকরণটা বুঝো, বীজগাণিতিক একটা সমীকরণ ধরো এরকম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু। এটা একটা সমীকরণ না, যে এক্স আর ওয়াই যোগ করে টু আসবে। এটা একটা বীজগাণিতিক সমীকরণ, তাই না? তারপর মানে সমীকরণ কি থাকবে, সমীকরণের লেফট হ্যান্ড সাইড থাকবে, রাইট হ্যান্ড সাইড থাকবে, তাই না? এরকম। তো এখন আমাদের যে এই সমীকরণগুলা এ প্লাস বি ইকুয়াল টু, ধরো আমি যে বার লিখলাম সেটা হচ্ছে কি লিখলাম, যে এ বার ইন্টু বি বার, এটা একটা বুলিয়ান সমীকরণ। তো এই বুলিয়ান সমীকরণটাকে আমরা একটা ট্রুথ টেবিলের মাধ্যমে এই বুলিয়ান সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। হ্যাঁ, তো এটা কিভাবে করতে পারি, আমরা যেটা করব, আমরা, তোমাদের মনে আছে কিনা আমি যখন এ আর এ করলাম, এন করলাম, করে আমরা কি বলছিলাম যে এ আর এ এন করে এ পাওয়া যায়। তো এটা করার সময় আমি তোমাকে বলছিলাম যে এর মান যেহেতু জিরো আর ওয়ান দুটাই হতে পারে, তখন তুমি এই মানটা দিয়ে দিয়ে চেক করতেছিলে। তো আসলে আমরা এই কাজটাই এখানে করব। ঠিক আছে? তো আসলে আমি একটু নিয়মগুলো বলে দিই তোমাকে, তারপরে হচ্ছে জিনিসটা হয়তো বুঝতে পারবে। প্রথম কথা, তুমি যদি ট্রুথ টেবিল বানাইতে চাও, ট্রুথ টেবিল বানাইতে চাইলে 1 নম্বর নিয়মটা হলো রুল বলতে পারো। রুল। রুল কি নিয়ম? ব্যবহৃত চলকগুলোর জন্য কলাম জন্য কলাম করতে হবে। একটু দেখো, এখন হয়তো কিছুই বুঝতেছো না, কিন্তু একটু পরে বুঝতে পারবে। তাহলে ব্যবহৃত চলকগুলোর জন্য কলাম করতে হবে। 2 নম্বর নিয়মটা হলো ব্যবহৃত চলকগুলোর পূরক এর জন্য কলাম করতে হবে। 3 নম্বর নিয়ম, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ঠিক আছে? 4 নম্বর নিয়ম, প্রথমে এন্ড, তারপর অর, তারপর নট যথাক্রমে থাকবে। তো এই 4টা নিয়ম যদি ফলো করি তাহলে ট্রুথ টেবিলটা বানানো সম্ভব হবে। এখন এখন কিছুই বোঝা যায়নি, কি বললাম কিছুই বুঝতেছো না? তাহলে আমরা একটু করে দেখাই। তো 4টা নিয়ম মাথায় রাখবা। প্রথমে ব্যবহৃত চলকগুলোর জন্য কলাম, ব্যবহৃত চলকগুলোর পূরকগুলোর জন্য কলাম, ব্র্যাকেটের কাজ আগে, এন্ড, অর, এরপর নট। ঠিক আছে? আচ্ছা, কি করতে চাচ্ছি তাহলে? এখন আমরা একটা জিনিস, ধরো আমরা এই ডি মর্গানের যে লটা সেটা প্রমাণ করব। প্রুফ অফ ডি মর্গান ল। হ্যাঁ, এটা প্রমাণ করবো। তো ডি মর্গানের লটা প্রথমটা ছিল এটা, যে এ প্লাস বি যদি আমি কি করি, বার করি, তাহলে কি আসবে, এ বার বি বার এটা সমান আছে। আরেকটা কি ছিল, এটা 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে কি বলছে ও, যে এ বি কে যদি বার করা হয় তাহলে এ বার যোগ বি বার আসবে, এটা দেখলাম। এখন এগুলো আমরা এই দুইটা সমীকরণ প্রমাণ করব।
কিভাবে প্রমাণ করতে হয়? এটা ট্রুথ টেবিল বানায়। তো কি করে, প্রথম নিয়মটা কি, যতগুলো চলক থাকবে সবগুলোর জন্য কলাম তৈরি করতে হবে। এখানে চলক কয়টা দেখো তো? দুইটা না? এ আর বি। এ আর বি তো দুইটা চলক। তাহলে এর জন্য একটা কলাম করলাম, এই যে এটা এ এর জন্য কলাম, ঠিক আছে? আর এটা করলাম বি এর জন্য কলাম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এ এর জন্য একটা কলাম করা হলো, বি এর জন্য একটা কলাম করা হলো। তারপর কি নিয়ম ছিল? যে ব্যবহৃত চলকগুলো পূরকের জন্য কলাম। তাহলে এখানে তাহলে দুইটা কলাম আমাকে নিতে হবে আবার। এই যে একটা কলাম, তারপর এই যে আরেকটা কলাম নিলাম। তাহলে এ এর পূরক হচ্ছে এ বার, বি এর পূরক হচ্ছে বি বার। এটা গেল। তারপরে আমাদেরকে কি বলছিল? যে প্রথমে ব্র্যাকেটের কাজ করো, এন্ড অর নট এর কাজ করো, এরকম করে বলছিল। ঠিক আছে? তো এখন দেখো তোমার প্রমাণ করার জন্য কি কি লাগবে। তোমার প্রমাণ করার জন্য এই ভ্যালুটা লাগবে, এ প্লাস বি কত সেটা লাগবে। তারপর এ প্লাস বি বার করলে কত হবে সেটা লাগবে। ঠিক আছে? তো আমরা দেখো এভাবে করি, এ প্লাস বি এর জন্য একটা কলাম নেব, অর্থাৎ এ প্লাস বি অর করলে কি হবে সেটার জন্য একটা কলাম নেব। তারপর হচ্ছে এ প্লাস বি বার করলে কি হবে সেটার জন্য একটা কলাম নেব। ঠিক আছে? তারপর তোমার এইটাও লাগে, এ বি লাগবে, তারপর হচ্ছে এ বি বারও লাগবে। তো এ বির জন্য একটা কলাম নিছি, ধরো এ বির জন্য একটা কলাম, তারপর এ বি বারের জন্য আরেকটা কলাম, আরেকটা কলাম লাগবে। সেটা হচ্ছে কিসের জন্য? এ বার আর বি বারের জন্য। যে এ বার আর বি বার যোগ করলে কত হয় এটার জন্য। তাহলে এই এতগুলো কলাম আমার লাগবে। এটা কোথায় কিভাবে আমি বের করছি? এই যে দেখি আমার কি কি লাগবে এটা দেখে। দেখো আমি যেহেতু সূত্রে প্রমাণ করব, তাহলে এ প্লাস বি বারের ভ্যালু কত হবে সেটা জানা লাগবে। তো এই জন্য এ প্লাস বি এর ভ্যালুটা জানা লাগবে, তারপর তো বারটা বের করতে পারবো। তারপরে এই যে দেখো এখানে ডান সাইডে এ বি জানা লাগবে, তারপর সেটার উপর বার কত সেটাও জানা লাগবে, এই আর কি। ঠিক আছে? এরপরে এখানে একটা এই এরকম চিহ্ন একটা হরিজন্টাল লাইন দিলা। এখন তুমি ইনপুট দিবা, ইনপুট দিবা। তো ইনপুটটা তুমি দিবা ধরে নাও 0 আর 1 এর জন্য। ঠিক আছে? এখানে তো 0 আর 1 ছাড়া আর কিছুই হতে পারে না। তো তুমি যদি এ আর বি তে ইনপুট দাও, তুমি কয়টা ইনপুট দিবে? 0 আর 1। তো তুমি ইনপুট গুলো দিবে এইভাবে, 0 0 1 1 0 1 0 1। অর্থাৎ এ আর বি এর মান কি কি হইতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে। এখন কিভাবে ওরা থাকতে পারে? ধরো এ আর বি তে দুইটাতে 0 দিছো, এ আর বি তে একটাতে 0 দিছো, একটাতে 1 দিছো, একটাতে 1 দিছো, একটাতে 0, অথবা দুইটাতে 1 দিতে পারো। তো এই কম্বিনেশনটা লিখতে পারো। ঠিক আছে? তো তুমি যখন লিখবা তখন যদি দুইটা ইনপুট দাও, তাহলে তুমি প্রথমে দুইটা 0 দুইটা 1 দিবা, তারপরটাতে 0 1 0 1 এভাবে লিখবে। তাহলে তোমার চারটা কম্বিনেশন তৈরি হয়ে যাবে, যে এ আর বি এর মান এই দুই ভাবে থাকতে পারে, এই চার ভাবে থাকতে পারে। বুঝতে পারছি? এখন তোমার কাছে হচ্ছে এই মানগুলা, যতগুলা মান আমি লিখছি এগুলো বের করা। তাহলে এবার কি হবে দেখো তো, এই যে এখানে এই এই কলামের দিকে তাকাও। তাহলে এ বারটা কি হয়ে যাবে? 0 যখন দিছো তখন এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। বুঝতে পারছো এই পর্যন্ত? বুঝতেছো তো নাকি? নাকি কোনো কিছু বুঝতে পারোনি বা এরকম কিছু? হ্যালো? তন্নি, আমার বোধহয়, হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো নাকি? নেট গেছিল? আচ্ছা, তাই তো বলি। আচ্ছা, আহ, কখন গেছিল বলো তো? মানে নেট কখন গেছিল? তোমরা কি কোনো কোথাও মিস করছো নাকি, এটা বলছিলাম আর কি। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি। দেখো তোমার ওই যে নিয়ম অনুযায়ী ট্রুথ টেবিল বানানোর নিয়মটা হলো কি, যে প্রথমে তুমি চলকগুলোর জন্য কলাম নিবা। দেখো এর জন্য একটা কলাম নেওয়া হয়েছে,
বি এর জন্য কলাম নিছি। তারপর চলকগুলো বারের জন্য কলাম নিবা, এ বার আর বি বার। ঠিক আছে? তারপর তোমার দেখো তোমাকে যেটা প্রমাণ করা লাগবে যে এই যে জিনিসগুলো ওইগুলো লেখা লাগবে। তো দেখো তোমাকে এ প্লাস বি বাম সাইডে এ প্লাস বি বার লাগে। তো এই জন্য আমি এ প্লাস বি নিছি, তারপর এ প্লাস বি বার নিছি, কারণ এগুলো মান, এই আউটপুটটার মান আমার জানা লাগবে। তারপরে কি আমি হচ্ছে এ বি নিছি, তারপর হচ্ছে এ বি বার নিছি এই যে ডান সাইডেরটার জন্য। আর তারপর এ বার আর বি বার নিছি, এই দুটো যোগফল। মানে তোমার যেগুলো যেগুলো লাগবে ওগুলো ওগুলো তুমি নিবা। এখানে আরেকটা কলাম নেওয়া উচিত ছিল আমার, সেটা হচ্ছে এই যে এটা তো আছে, এ বার আর বি বার। মানে ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা কি করব, এ আর বি এর মান ইনপুট দিলে এই সমীকরণগুলোর ভ্যালু কি কি আসবে সেটা বের করতে চাচ্ছি, বুঝছো? তো দেখো এ আর বি তুমি যখন ইনপুট দিবা, ওরা এ আর বি কিভাবে কিভাবে ইনপুট দেওয়া যায়, 0 0 দিতে পারো, 0 1 দিতে পারো, 1 0 দিতে পারো, 1 1 দিতে পারো। এই তো এই চারটা উপায়, আর তো দিতে পারো না। তো এটা যখন লিখবা তখন তুমি কি করবা, প্রথম যে চলকটা এ, ওখানে দুইটা জিরো দুইটা জিরো, তারপর 1 1 দিবা। পরের চলকটাতে 0 1 0 1 এভাবে দিবা। তাহলে তোমার চারটা কম্বিনেশন হয়ে যাবে। ঠিক আছে? নাহলে প্রতিবারে তোমাকে কিভাবে করতে হবে, 0 1, তারপর চিন্তা করবা 0 0 হতে পারে, তারপর 1 0 1 1। এভাবে চিন্তা করে না দেওয়ার হচ্ছে তুমি এইভাবে দিবা আর কি ইনপুটটা। ঠিক আছে? এখন আমাদের জাস্ট কিছুই না কাজ, এখন ওখানে যেভাবে যেভাবে আমাদের ওই যে উপরে জিনিসগুলো আছে ওই কাজগুলো করবো। তো প্রথমে এ বার আছে, তাহলে দেখো এ গুলা কি হয়ে যাবে, বার হয়ে যাবে। তো 0 আর 0 ছিল, 1 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে। আমি কি কালারটা চেঞ্জ করব? এই দেখো। তারপর বি বার মানে কি, তাহলে এটা 0টা 1 হবে, 1টা 0 হবে, 0টা 1 হবে, 1টা 0 হবে। বুঝছো? তাহলে আমাকে বলো তো এ আর বি যোগ করলে কি হবে, এই প্রথম ইয়াটার জন্য। এটা আমি যদি ঘর করি আর কি এরকম করে। প্রথম ঘরটার জন্য এ প্লাস বি কত হবে? দেখো এ তে কি আছে 0, বি তে কি আছে 0, তাহলে এ আর 0 আর 0 অর করলে কি আসবে বলো? 0। তারপর 0 আর 1 অর করলে 1, 1 আর 0 অর করলে 1, 1 আর 1 অর করলে 1। ঠিক আছে? এখন আমি বার করতেছি। বার করলে কি হবে, এ প্লাস বি এর উপর বার আছে, তাহলে এ প্লাস বি তো এটা হলুদ টিয়াগুলা, তাহলে বার করলে কি হয়ে যাবে, 1 0 0 0। তারপর আমি এ বি করতে যাচ্ছি। দেখো এবি, এবি করলে দেখো এই যে ইনপুটের দিকে তাকাও, এইখানে এই দুটো করে তাকাও। এ আর বি ইনপুট করছো প্রথম করে, তাহলে 0 হবে, তারপরটাতে 0, তারপরটাতে 0, তারপরটাতে 1। তারপর বার করছো, তাহলে এই 0 0 0 1 গুলা কি হয়ে যাবে, বার হয়ে গেলে কি হয়ে যাবে, এটা 1 এটা 1 এটা 1 এটা 0। আচ্ছা, এরপরে দেখো এ বার যোগ বি বার আছে, তাহলে এ বার যোগ বি বার যদি করো, তাহলে এই যে এ বার আর বি বার যোগ করো, তাহলে 1 আর 1 যোগ করলে 1, 1 আর 0 করলে 1, 0 আর 1 করলে 1, 0 0 করলে 0। লাস্টলি কি আছে, এ বার ইন্টু বি বার। তো এ বার আর বি বার যদি এন্ড করো, তাহলে দেখো এ বার আর বি বারের ঘরে তাকাও। তাহলে প্রথমটার জন্য কি হবে 1, তারপরটার জন্য 0, তারপরটার জন্য 0, তারপরটার জন্য 0। আচ্ছা, এখন আমার করে লাভ কি হলো, এখন দেখো তোমার কি কি লাগে। তোমার এইটা সমান, কোনটা সমান করতে হবে, এইটা সমান করতে হবে। দেখো তো এই দুইটা ঘরের ভ্যালু গুলো সেম আসছে না? 1 0 0, মানে এই যে নীলটা আর কমলাটা, 1 0 0 1 0 0। এই যে এইটা সূত্র প্রমাণ, এটা সূত্র প্রমাণ হয়ে গেছে। তারপর হচ্ছে এ বি বার, তাহলে এ বি বার আর কত, এ বার বি বার। দেখো তো মিলছে না, 1 1 1 0 1 1 1 0। তাহলে ট্রুথ টেবিলের মাধ্যমে আসলে আমরা কোনো একটা সমীকরণের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। ঠিক আছে? বুঝতে পারছি কি? অর্থাৎ এ আর বি এর ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে যে এই জিনিসটা সত্য। এই যে এই দেখো এখানে এ বারের মান বের করছিলাম, এখানে বি বারের মান বের করছি না? তাহলে এ বার আর বি বার যোগ করলে দেখো 1 আর 1 যোগ করে 1, তারপর হচ্ছে 1 আর এই যে 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0। বুঝছো? হুম। তাহলে এখন কিন্তু আমাদের এরকম ট্রুথ টেবিল অনেক আসবে, যে কোনো সমীকরণ দিয়ে ট্রুথ টেবিল রাখতে বলবে। ট্রুথ টেবিলের কনসেপ্টটাই হচ্ছে যে আমরা এ আর বি এর ভিন্ন ভিন্ন মান দিয়ে ওই সমীকরণ গুলোকে ভেরিফাই করব। তো এটা আমি একবারে একবারে যদি করতে চাই, তাহলে আমি এই ট্রুথ টেবিল যদি আঁকাইতে পারি তাহলে সেটা সহজ হয়। দেখো এখানে দেখো
এ আর বি 0 0 হলেও সেটা হচ্ছে, এ আর বি 0 1 হলেও সেটা হচ্ছে, 1 0 হলে হচ্ছে, 1 1 হলেও হচ্ছে। এই 4টা কম্বিনেশন ছাড়া তো এ আর বি এর অন্য কোনো তুমি ইনপুট দিতে পারবা না। তো ব্যাপারটা এইভাবে কাজ করে। আরো কয়েকটা করি তাহলে বুঝতে পারবা। প্রথমটা এত না, এখন দেখো এটা আমি কয়টা ইনপুট নিচ্ছি, দুইটা ইনপুটের জন্য। তিনটা ইনপুটের জন্য কিন্তু আসতে পারে। তো আমরা আগে দুইটা দুইটা করেই করি, তারপর তিনটার জন্য করব। তোমরা আমাকে একটা সহজ, আচ্ছা আমি করি আগে একটা, কি করব, কোনটা করব? আহ যেকোনো একটা সমীকরণ নিয়ে করা লাগবে। ধরো আমরা এই যে এটা করতে চাই, এ যোগ বিসি করে, কত বলছিলাম আমরা, এ বি আর এসি আসতেছিল, তাই না? এটা আসতেছিল, আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, তো আর কিভাবে প্রমাণ করবো? ট্রুথ টেবিল দিয়ে। তো ট্রুথ টেবিল আঁকার জন্য কি কয়টা চলক আছে এখানে? আচ্ছা, তিনটা চলক হয়ে গেছে। তিনটা চলক তো এখনই বুঝতে পারবো না। আচ্ছা, তিনটা চলক দিয়েই করি। তিনটা চলক যদি থাকে তাহলে তোমাকে তিনটা চলকের জন্য কি করতে হবে? তিনটা কলাম নিতে হবে, বুঝছো? তাহলে আমি এ এর জন্য একটা কলাম নিলাম, বি এর জন্য আগে দুইটা চলক দিয়ে দেখা দিব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কোনটা করব বলো? আমরা একটা উদাহরণ নিতে হবে আমাকে। দুইটা চলক দিয়ে যদি করতে চাও, ধরো ওই যে এটাই করি আমি। এটা এটা সমান আমরা এ পড়ছিলাম, তাই না? এটা সমান এ হবে। কিভাবে হবে? তোমাদের কি দেখানো হয়েছিল? এই যে এ আর এ গুণ করো, এ বি গুণ করো, তারপর পদে কি ছিল? এই তো আছে নাকি? ঠিক লিখছি তো? হ্যাঁ, এটা যদি করি তাহলে এটা এ আসবে, এটা আসবে এ বি। তারপর এটা যদি কমন নাও তাহলে 1 + বি আসবে। 1 + বি করলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকতেছে এ। আচ্ছা, এটা তো সূত্রের প্রমাণ গেল, এখন আমরা ট্রুথ টেবিল দিয়ে করবো এটা। ঠিক আছে, ট্রুথ টেবিল দিয়ে যদি করতে হয় তাহলে কি, ওই যে বললাম যতগুলা চলক ততগুলা কলাম। আচ্ছা, তো দুইটা চলক দুইটা কলাম নাও, একটা এ একটা বি। আচ্ছা, এখানে কি আমার বার গুলা লাগবে? দেখো তোমার প্রমাণে বা সমীকরণে কোনো বার নাই, বারের কোনো কাজ নাই। কাজ না থাকলে তুমি এখানে বার গুলো নিও না। যদি থাকে, বার লাগে, তাহলে তুমি নিবা, কিন্তু এখানে তো লাগতেছে না। তাহলে প্রথমে এখানে কি কি লাগতেছে? প্রথমে ব্র্যাকেটের কাজ, a + b। অর্থাৎ এইটুকু ভ্যালু বাইর করতে গেলে তুমি কি করবা? আগে a + b করবা না, তারপর কি করবা? এ করবা। যেই যে কাজগুলো করবা ওইগুলোর জন্য ঘর নিতে হবে। তাহলে প্রথমে a + b করার জন্য একটা ঘর, তারপর এইটার সাথে এ গুণ করার জন্য আরেকটা ঘর। বুঝাইতে পারছি কিনা এটা? আর ঘর লাগতেছে না, তোমার এ তো এখানে এইটা আছে, তো এর জন্য আলাদা করে আরেকটা ঘর নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা ইয়া দিব, এ আর বি এর মান মান আমাদের বসাইতে হবে। তো আমি বললাম কি করতে হবে, প্রথম ঘরে দুইটা জিরো, তারপর দুইটা ওয়ান, তারপর 0 1 0 1। এভাবে যদি দাও তাহলে সবগুলো চলে আসবে একসাথে। বুঝাইতে পারছি? বা তুমি এটাও চিন্তা করো, এটা কিন্তু তোমার ওই ডেসিমেলে 0 ছিল, ডেসিমেলের এটা ছিল 1, ডেসিমেলের এটা ছিল 2 ভ্যালু, ডেসিমেলের এটা ছিল 3 ভ্যালু। তুমি এটাও মনে রাখতে পারো। আচ্ছা, 0 0 1 2 এভাবে মনে রাখতে পারো। ওকে, যাই হোক। তারপর a + b করো প্রথমে। a + b করলে এটা 0, তারপর এটা 1, এটা 1, এটা 1। তারপর a এর সাথে এটা গুণ দেবো, এন্ড করবো, a এর সাথে এটা এন্ড করবো। এই যে এই জায়গাটা করলে কত হয় দেখো, 0 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, 1 আর 1 গুণ করলে 1। তো এই দেখো মিলছে না? এই যে এইটা আর মিলছে কিনা দেখো, এইটা আর এটা মিলছে তো, এটাই তো প্রমাণ করতে হইতো। 0 0 1 1, এইভাবে জিনিসটা কাজ করে। তো তোমরা একটা করবা, কোনটা করবা? দাঁড়াও আমি একটা বাইর করি। তোমরা করবা হলো, হ্যাঁ এইটার জন্য করে দাও।
সেকেন্ড আসতেছে, এটাই কাটে দিই। দেখো, দেখা যাচ্ছে তো নাকি? করো। কি করতে হবে? যতগুলো চলক আছে সবার জন্য কলাম নিতে হবে। কলাম নেওয়া শুরু করে দাও। তারপর সেগুলো বারগুলোর জন্য কলাম নিতে হবে। এ বি। এখন দেখো ওখানে এ বার ছাড়া আর বি বারের কোনো কাজ নেই, সমীকরণে কোনো বি বার নাই, তো তুমি শুধু এ বারই নিবা। আচ্ছা, তোমরা একটু ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি। সহজেই আর কি, কঠিন তো না। গোল করবেন বলে। 800 মিলাইতে। এমনি হয়েছে। হুম। তারপরে এ তো মিলের কথা। তিশা, তুমি পারছো? ইচ্ছা কি? হুম, আচ্ছা। আসলে ভালো, হ্যাঁ। তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না। কি বললা তিশা? আচ্ছা, এখন শোনা যাচ্ছে। তাহলে তোমার কি এই এ ঘরগুলো করতে পারছো? এবার নিছো? এই যে এটা নিছো, এটা নিছো, এগুলো নিছো তো নাকি? আসলে দেখতে পাচ্ছি না তো, নালে ভালোই দেখলে। করছো?
ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই ২ টা করো। এইটা করো আর এই যে এটা করো। ঠিক আছে? এটা তো বুঝতে পারতেছো a প্লাস b and a প্লাস b বার। আর এটা a সমান। আর এইটা হয়তো বুঝতে পারতেছো না, এটা হচ্ছে এটা আছে। a বার না, ab বার a বার যোগ b হচ্ছে a বারের সমান। জলদি করে ফেলো। এই বাবা! করা হলে একটু মিলাই নিবা। না, আমি ২ টা একসাথে করে দিছি। তোমার ঘরটার সাথে মিলাই নিবা মিলছে কিনা। এখানে আসলে অ্যান্সারে কিছু নাই। তুমি তোমার সমীকরণ তুমি নিজে বুঝতে পারবা তুমি ঠিক করছো কিনা ভুল করছো। তুমি দেখো তোমার এই রেজাল্টটা আর এ মিলছে কিনা। যদি মিলে যায় তো হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক আছে। যেমন আমার এখানে এই যে রেজাল্ট আসছে এটা আর এ আসছে এটা। দেখো ২ টা ঘরই একই আছে। এই যে এটা আর এটা একই। ঠিক আছে? এটা তো আমরা প্রুফ করতেছি, প্রমাণ করতেছি। আমরা বুঝতেই পারবো যে আমাদের রেজাল্ট হইছে কি হয় নাই। তারপরটাতে দেখো এই যে এই রেজাল্টটা মানে এইটা রেজাল্ট এটা এ বারের সমান হতে হবে। তো দেখো আমার কিন্তু ওইটাই আসছে। তোমার আসছে কিনা এটা হচ্ছে কথা। এই দেখো এইটা ইজ ইকুয়াল টু এ বারের সমান।
দেখো নিজের একটু দেখো। আচ্ছা, তাইলে তো হয়ে গেল, তাই তো তুমি শিখে গেছো। তাইলে আমার আর এখানে ট্রুথ টেবিল থেকে আর কিছু নেই, খালি এখন তিন চলকের জন্য একটু কঠিন হয়ে যায়, প্যারা হয়ে যায়, তাই আমি ডি মর্গানের যে উপপাদ্যটা আছে তো এটার মাধ্যমে করতেছি। এটা সময় আমরা বললাম না যে এ বার, বি বার, সি বার, এইটা প্রমাণ করবো এখন। এখন ওই যে বললাম যে তিনটা চলক হলে তিনটা কি নিতে হবে, তিনটা বার নিতে হবে, সরি, তিনটা কলাম নিতে হবে, যতগুলো চলক ততগুলো কলাম। তাহলে এই তিনটা কলাম নিলাম ইয়ার জন্য, এ বি সি এর জন্য, তাদের বার গুলোর জন্য নিতে হবে। তা বারের জন্য নিছি, ঠিক আছে। তাহলে আমি একটু লিখে নিয়ে আগে, দাঁড়াও। এ এর জন্য নিলাম, বি নিলাম, সি নিলাম, এ বার নিছি, বি বার নিছি, সি বার নিছি। এরপর কি লাগবে? এ প্লাস বি প্লাস সি লাগবে, তারপর বার। বুঝতেছো তো? কারণ তোমার তো ওই রেজাল্ট লাগবে, তাহলে আমি এখানে নেবো এ প্লাস বি প্লাস সি, তারপর নেবো তারপর বার। আর কি লাগবে? আর লাগবে ওই যে এই তিনটা বারের এন্ড করলে যে রেজাল্ট আসবে, এ বার, বি বার, সি বার। এই তো শেষ। এখন জাস্ট এগুলো ভ্যালু গুলো বের করতে হবে। এখন কথা হলো এখানে তুমি এ বি সি এর ইনপুটটা তুমি দিবা কিভাবে? দেখো, তোমাকে চিন্তা করো, এ বি সি কত ভাবে তুমি ইনপুট দিতে পারবা? জিরো জিরো জিরো, তিনটাতে জিরো, জিরো জিরো ওয়ান, এই জিরো জিরো তারপর ওয়ান দিলে এটাতে, তারপর কি জিরো ওয়ান জিরো, তারপর কি জিরো ওয়ান ওয়ান। অনেক ভাবে তুমি ইনপুট দিতে পারছো, এখন তুমি এটা সাজাবে কিভাবে, তাই না? তো এটার জন্য তুমি এটা জিনিস মনে রাখবা, প্রথম ঘরটাতে কি করবা, চারটা যেটা দিবা। আচ্ছা, তুমি যদি একটু কম্বিনেশন করো, এই এ বি সি কে যদি আমি জিরো আর ওয়ান দিয়ে করতে চাই, তাহলে টু টু দি পাওয়ার থ্রি, মানে হচ্ছে আটটা কম্বিনেশন হবে। তাহলে প্রথমে কি করবা, জিরো 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 জিরো, চারটা জিরো নিবা, চারটা ওয়ান নিবা, তারপরে ঘরে নিবা কি দুইটা জিরো দুইটা ওয়ান, এভাবে। ঠিক আছে। তারপরে ঘরে নিবা কি জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, এইভাবে নিলে তোমার সবগুলো চলে আসবে। অর্থাৎ এবিসি কে যত ভাবে ইনপুট দেওয়া যায় সবগুলো চলে আসছে এখানে। টোটাল ৮ ভাবে দেওয়া যায়, তো এটি সবটা ৮টা ইনপুট তোমার কাছে চলে আসে। এখন তুমি একটু যদি খেয়াল করো, এগুলো আর কিছু না, ওই যে তুমি এই যে কি বলে অক্টাল কোডে পড়ছিলা না, জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, এই যে ফোর টু ওয়ান, এটা ছিল না, এই যে ফোর, এটা হচ্ছে থ্রি, ফোর ওয়ান ওয়ান, তারপর এটা ফোর ওয়ান জিরো জিরো, তারপর ফাইভ ওয়ান জিরো ফাইভ, তারপর কি যেহেতু আটটা, তাহলে আটটা, আট মানে এইট পর্যন্ত যাইতে হবে। তারপর কি আছে, মানে সেভেন পর্যন্ত যাইতে, জিরো থেকে সেভেন পর্যন্ত যাইতে হবে। তারপর যে ওয়ান ওয়ান জিরো, ওয়ান ওয়ান ওয়ান, এগুলো কি পরিচিত পরিচিত লাগতেছে এই জিনিসগুলো দেখে? এই যে জিরো জিরো, জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান, তারপর জিরো ওয়ান জিরো, হ্যাঁ, এটাই আর কি। এটা যদি পরিচিত নাও লাগে, তাহলে আমি যেভাবে শিখাই দিলাম ওভাবে করবা। প্রথম ঘরে চারটা জিরো, তারপর চারটা ওয়ান, তারপর দুইটা জিরো দুইটা ওয়ান, তারপরে জিরো ওয়ান লাস্টের ঘরে এইভাবে দিবা। তাহলে তোমার দেখবা যে হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এখন জাস্ট আমরা ভ্যালু গুলো বের করি। এবার মানে কি হবে? এবার হবে ওয়ান, মানে চারটা ওয়ান, কারণ আমি চারটা জিরো দিছিলাম, তারপর চারটা জিরো, তারপর বুঝতে পারতেছো, আর দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, এইভাবে যাবে। তারপর এটা প্রথমে যেহেতু জিরো ওয়ান দিছিলাম, তাহলে এখানে হবে ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো, হ্যাঁ। এই তো বার গুলো হয়ে গেছে। এখন জাস্ট দেখো, এ প্লাস বি প্লাস সি করলে কত হয়। এ প্লাস বি প্লাস সি যদি করো, তাহলে প্রথমটার জন্য জিরো, তারপরটার জন্য ওয়ান। কোনোটা বুঝতে না পারলে বলবা, জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো, এই যে জিরো ওয়ান জিরো, তাহলে কি ওয়ান হবে। তারপরটা ওয়ান, তারপরটা ওয়ান, তারপরটা ওয়ান, তারপরটা ওয়ান, তারপরটা ওয়ান, তাই না? বার করলে কি হয়ে যাবে, ওয়ান জিরো 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 জিরো। এখন এটা তুমি যদি নাও করো, তুমি বুঝতে হবে যেহেতু এইটা ইকুয়াল টু এটা লিখছে, তাই নিশ্চয়ই এটা ওই ওয়ান জিরো জিরো জিরোই হবে। হ্যাঁ, তা আমরা করি, দেখো কি, এটা এ বার বি বার সি বার গুণ এন করতে হবে। তাই দেখো, এ বার বি বার সি বার এন করো, এই যে এই ঘরটা, তাহলে ওয়ান আসবে। তারপর এখানে কি হয়ে যাবে, এই যে একটা জিরো আছে, তাহলে জিরো, তো প্রত্যেকটাই জিরো হবে দেখবা। তো এইটাই আমাদের প্রমাণ হয়ে গেছে তিনটা চলকের জন্য ডি মর্গানের উপর। বুঝতে পারছো?
তাহলে তোমাদের SW থাকবে আজকে এটা, A B C যদি বার থাকে তাহলে A বার যোগ B বার যোগ C বার, এইটা প্রমাণ করবো। ঠিক আছে, তারপর এটা প্রমাণ করবা, A যদি BC হয় তাহলে A প্লাস B A প্লাস C। যদি ট্রুথ টেবিল দিয়ে প্রশ্ন আসে তাহলে কি কোনটা প্রশ্ন আসে বলবো? সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করতে বলে। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্নে বলবে ট্রুথ টেবিল ব্যবহার করে ডি মর্গানের উপপাদ্যটি প্রমাণ করো। ঠিক আছে, তোমাকে 3 চলক বা 2 চলক বলবে না। তুমি 2 চলক দিয়ে করলে করে দিয়ে আসতে পারো, 3 চলক করলে 3 চলক দিয়ে করতে হবে আর কি। এভাবেও লেখা থাকতে পারে 3 চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যটি সত্য সারণী ব্যবহার করে প্রমাণ করো। পারবা না? এই যে যেটা আমরা করলাম এখানে, এটাই করে দিয়ে আসতে হবে। তো ডি মর্গানের উপপাদ্য কিন্তু একটা না, এটা তো একটা, আর আরেকটা কি? এটা, দুইটাই প্রমাণ করে দিয়ে আসতে হবে, বুঝছো? আর এটা নিচেরটা তো বুঝতে পারতো, সেটা হচ্ছে বিভাজন ডিস্ট্রিবিউশন লটা। তো এই দুইটা তুমি করবা। আরো কয়েকটা দিই, ধরো আর কি কি দেওয়া যেতে পারে, এখান থেকে দিই। সি প্লাস বি বার ইন্টু এ প্লাস বিসি। সি, একটু দেখে নিই কি আছে। সি প্লাস বি বার, সি প্লাস বি বার ইন্টু এ প্লাস বিসি, এটা ইকুয়াল টু কি আছে? এ বি সি বার। হ্যাঁ, এইটা একটা, এই এগুলো একটু প্রুফ করবা ট্রুথ টেবিল ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের ব্যাপার স্যাপার। এটা একটা বড় ব্যাপার ছিল, এই ট্রুথ টেবিলটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, এজন্য এটা ভালো করে শিখে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে আজকের জন্য, ছোট একটা কাজ, এটা হচ্ছে সিম্পলিফিকেশন শেখা লাগবে। সিম্পলিফিকেশন, এই জিনিসটা কি আবার? সিম্পলিফিকেশন মানে কি? সিম্পলিফিকেশন বুঝতে গেলে তোমাকে কিভাবে বলবো, কোনটা উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, ডি মর্গানেরটা দিয়েও করা যায় আসলে। উম, আসলে তুমি তো গেটের ব্যবহার করো নাই, গেটের ব্যবহার না করলে জিনিসটা করা যাবে না। সিম্পলিফাই মানে কোন একটা জিনিসকে ছোট করা, তাই না? মানে সরলীকরণ করছো না তোমরা? সরলীকরণ, সরলীকরণ করতে হয় আমাদের কোন একটা সমীকরণকে। তো এটাও ঠিক কাইন্ড অফ সেরকম, তোমাকে একটা বুলিয়ান সমীকরণ দিবে, তো সেটাকে তুমি আহ, যত পারো ছোট করে নিয়ে আসতে হবে তোমাকে, যত ছোট করা যায়। বুঝতে পারছি? আমরা একটা কথা করি তাহলে হয়তো বুঝতে পারবো। যেমন প্রথমে উদাহরণ হিসেবে জন্য আমি তোমাকে দিলাম, এই যে ধরো এক্স একটা আউটপুট, বা এক্স একটা কোন একটা চলক যেটার মান হচ্ছে এটা, এ বি, এ বার বি, এ বি বার। বুঝাতে পারছি? এটা হচ্ছে ওটার মান। এখন এটাকে আমি ছোট করবো, মানে এক্স এর ভ্যালু যত ছোট করা যায়, সরল করবো আর কি। তো সরল করার জন্য আমাকে কি করতে হবে? বিভিন্ন যে উপপাদ্যগুলো তুমি শিখলা সেগুলোর আহ, মানে ইউজ করতে হবে। যেমন আমি দেখতেছি কি, আমি প্রথম দুইটা থেকে আমি বি কমন নিতে পারি। তো বি কমন নিলে এখানে কি আসবে? এ যোগ এ বার, আর এখানে এ বি বার থাকবে নাকি? আচ্ছা, এ আর এ বার যোগ করলে কত হবে বলো তো? মনে আছে তোমার? এটা কিন্তু মৌলিক উপপাদ্য ছিল, এই জন্য বলছিলাম এগুলো ভালো করে পড়তে হবে। এ আর এ বার যোগ করলে 1 হয়, এ বি বার। ঠিক আছে, এখন দেখো তাহলে এটা হচ্ছে বি এ বি বার। এখানে আবার কি ওই যে ডিস্ট্রিবিউশন লটা ফেলানো যায় না? তাহলে এখানে তাহলে কি হবে? বি প্লাস এ, বি প্লাস বি বার। তো এটা হয়ে যাবে এ প্লাস বি বাই বি প্লাস বি করলে হলো। আর এইটা কি? বি প্লাস বি বার কি 1 না? তাহলে এখানে পড়ে থাকতেছে কি? এ প্লাস বি। তাহলে এই যে দেখো ছোট করে নিয়ে আসছি। কি ছিল? কি করে নিয়ে আসছি? এটা ছিল, এটা নিয়ে আসছি। মানে দুইটার ভ্যালু কিন্তু সেমই আসবে। ট্রুথ টেবিল ব্যবহার করো, ট্রুথ টেবিল ব্যবহার করো, এইটা আর এইটা সমান আসবে। তো এই যে দেখো, এটাও এক্স এর ভ্যালু, ওটাও এক্স এর ভ্যালু, কিন্তু এটা ছোট। তো এইটাই আর কি আমাদেরকে করতে হয়, সরলীকরণ।
বুঝতে পারছো কিনা আপাতত সরলীকরণ ব্যাপারটা? হুম, তাহলে এখন আরেকবার বুঝাই দিব? মানে কি এই যে সরলীকরণটা আরেকবার বুঝাই দিব? আচ্ছা, এখান থেকে বি তাহলে বুঝাই। দেখো, প্রথমে এ বি ছিল, এখান থেকে আমি বি কমন নিছি। তো বি কমন না তো বুঝাও। এই বি কমন নিলে এ প্লাস এ বার থাকবে, এটা ছিল না? তুমি বি কমন নাও, তাহলে এ প্লাস এ বার, মনে আছে কিনা এটা? আর এখানে তো এ বি বার থাকতেছে। তারপর দেখো এ আর এ বার অর করলে কি হয়, ওয়ান হয় না? এটা আমরা কোথায় পড়ছি, মৌলিক উপপাদ্য ছিল। তাহলে এখানে থাকবে বি আর এ বি বার। তারপর দেখো এখানে ডিস্ট্রিবিউশন লটা ফেলানো যায় না এই জায়গাটা, ওটা ফেলছি। বি যোগ এ, বি যোগ বি বার। তো বি আর বি বার করলে আবার কি ওয়ান আসে। আর এখানে পড়ে থাকে এ বি, এ যোগ বি, তাহলে এ যোগ বি। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে দেখো তুমি যদি মৌলিক উপপাদ্য গুলো না ভালো করে বুঝো বা না মুখস্থ করো, কিংবা তুমি যদি ওই যে ল গুলা ভালো করে না মুখস্থ করো, তাহলে কিন্তু সরলীকরণ তোমার কাছে অনেক কঠিন লাগবে। স্বাভাবিকভাবে কঠিন লাগারই কথা, তুমি যদি না পড়ো না বুঝো। ঠিক আছে, কিন্তু যদি তুমি বুঝে যাও তাহলে তোমার কাছে ইজি জিনিসটা, কারণ তুমি তো এগুলা প্র্যাকটিসের মধ্যে ছিল। তো এই আর কি, এই জন্য সরলীকরণ পারতে হলে তোমাকে ওই যে যে প্রথম দিন আমি বললাম মৌলিক উপপাদ্য যে ৯টা বা ৮টা, তারপর যে ডিস্ট্রিবিউশন ল, তারপর যে এই যে ডি মর্গানের ল, সেগুলো একদমই ভালো করে পড়তে হবে বা ভালো করে ক্লিয়ার রাখতে হবে ইয়াটা। বুঝতে পারছি? তা এখন তোমাদের পরীক্ষায় এগুলো আসবে, পরীক্ষায় এটা বলবে যে এইটা সমীকরণ দিয়ে বলবে যে এটা সরল করো। হ্যাঁ, তখন কিন্তু তোমাকে এই প্রসেসে সলভ করতে হবে। এবং পরীক্ষার হলে এখানে আরেকটা জিনিস করা লাগবে। এখন দেখো আমি এইখান থেকে এই লাইনে, এই লাইন থেকে এই লাইনে আসতে একটা উপপাদ্য প্রয়োগ করছি না, কি সেটা? ডিস্ট্রিবিউশন ল। এখানে ব্র্যাকেটে এটা লেখা লাগবে, ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে? তারপর এখানে এ যোগ এ বার করে এটা লেখার দরকার নেই। বড় বড় যে ল গুলো আছে, যেমন ধরে নাও তুমি যদি কত ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করো, তাহলে ওটা লিখে দিবা সাইডে। কিংবা তুমি বিনিময় উপপাদ্যটা লিখছো। আসলে তোমার যদি টাইম থাকে তাহলে তুমি সেটা করিও, যদি না টাইম থাকে তাহলে সেটা করার দরকার নেই। বুঝছো? এমনিই হয়ে যাবে। তবে আগে সরলীকরণটা করবা, পরে তখন তুমি কি কি উপপাদ্য ফেলছো ওখানে লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবা। এই আর কি। তো এটা তো আমি জাস্ট ব্যাখ্যা করলাম জিনিসটা কি, এখন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটা একটা করে প্র্যাকটিস করি নাকি? প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, প্র্যাকটিস না করলে আসলে হবে না। তো আমরা করি, কয়েকটাই করি। প্র্যাকটিস করতে করতে দেখবা যে অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি আর কি শিখতে পারবে সরলীকরণের যে ব্যাপারটা। তোমাদের বইয়ে দেখবা, খুলে দেখো, অনেকগুলো এখানে উদাহরণ দেওয়া আছে। আমার এখানে যেটা বই আছে সেটা হচ্ছে এই মাহবুব স্যারের বইটা। যে কোনো বইয়ে অনেকগুলো তুমি উদাহরণ পাই যাবা সরলীকরণে। এখানে কয়টা আছে? এখানে বোধহয় অনেকগুলাই দেখতেছি, প্রায় ৪৯টার মতো আছে এখানে। এতগুলো করলে সরলীকরণ তোমার ইজিলি মনে থাকবে। তো দেখো এটা করব, তাহলে নতুন কিন্তু কিছুই না, যা শিখছি সেগুলাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শেখা লাগবে। তো আমি করতেছি, তুমি দেখো, মনোযোগ দিয়ে শোনো, তাইলেই হয়ে যাবে। দেখতে অনেক বিচ্ছিরি লাগতেছে, লাগতেই পারে, সমস্যা নেই। আমরা একটা একটা করে কাজ করবো। আচ্ছা, সরলীকরণ করার সময় মানে তুমি তোমার সরলীকরণ যেমন তোমাদের ছোটবেলায় পড়ছো না, সরলীকরণের সময় একটা কি জানি নিয়ম ছিল, বদমাস, এরকম টাইপের। কি বদমাস দিয়ে কি ছিল বলো তো? এরকম টাইপের কি জানি একটা ছিল না? প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর কি ছিল? এটা ও তে কি, জিরো তে কি জানি ছিল, ভুলে গেছি আমি। আহ ডি তে বোধহয় ডিভিশন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল অর। অর মানে হচ্ছে এর ছিল, আমাদের একটা এর টাইপের জিনিসপত্র থাকতো না, ওইটা অর ছিল। তারপর এই যে ডিভিশন, তারপর কি ছিল? মাল্টি মাল্টিপ্লিকেশন।
হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। তারপর এ তে ছিল অ্যাডিশন, আর এস তে ছিল সাবস্ট্রাকশন। এই তো এটা ছিল না? এটাও ঠিক ওরকম আরকি। তো এইখানে তুমি যেটা, এখানে তো ওরকম বদমাশ কোনো নিয়ম নাই যে তুমি এটা করবা। তাও এখানে বেসিক যে জিনিসটা আমি তাও বলে দিতে পারি। সেটা হচ্ছে তুমি ফার্স্ট প্রায়োরিটি হবে তোমার ব্র্যাকেটে। ব্র্যাকেটের ভিতরে জিনিসটা আগে করতে হবে। মানে ব্র্যাকেটের ভিতরে যা থাকে আরকি। তারপর তুমি যদি বার দেখো, এটা একটা ১ গেল ধরো। ২ নম্বর হচ্ছে তুমি যদি বার দেখো, বার দেখলে কি করতে হবে? বার দেখলে কি করবা? ডি মর্গানের উপপাদ্যটা ফেলে দিবা। ঠিক আছে? আ ১ম এ আসলে এইটা দেওয়া উচিত। বারেরটা আগে। এগুলো কিন্তু একদম আসলে যে এরকম করতে হবে এটা কোনো নিয়ম নাই। বুঝছো? আমি জাস্ট মনে হলো যে এরকম করা যায় এইজন্য লিখতেছি। যে এইটা একটা কাজ করো ১, ২ নম্বরে হচ্ছে ব্র্যাকেটের কাজ করো। ৩ নম্বর কি করবা? বার দেখলে ডি মর্গান ফেলবা, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটে কাজ করবা। তারপর হলো আর কি করা যেতে পারে? যদি ডিস্ট্রিবিউশন লটা ফেলানো যায় ওটা ফেলে দিবা। ডিস্ট্রিবিউশন ল। এই তো মোটামুটি এইগুলাই। আর যেখানে তুমি কমন নেওয়া গেলে কমন নিবা, কমন নিবো। এগুলো তো আছেই। ঠিক আছে? এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। বার দেখবা, বার দেখলে তুমি ডি মর্গান ফেলবা, ব্র্যাকেট ফেললে ব্র্যাকেটের কাজ করবা, ডিস্ট্রিবিউশন ল ফেললে ডিস্ট্রিবিউশন লটা করে দিবা। কমন নেওয়া গেলে কমন নিয়ে ফেলবা। এই তো এই ৪ টা মনে রাখলে মোটামুটি তোমার কাছে জিনিসগুলো ইজি হওয়ার কথা। তা আমরা সেগুলো করি। এটা যদি করতে যাই তাহলে ১ম এ দেখতেছি ওখানে একটা বার দেয়া আছে। তাই না? তো বারের কাজটা করে ফেলি। তাহলে এটা হবে এ বার, বি বার, আর এটা হবে সি। বুঝা গেছে তো বোধহয়? সি ডবল বার আসতো, তাহলে সি আসবে। এই ব্র্যাকেট বি বার সি। হ্যাঁ? তারপর কি গুণ করে দাও যেহেতু আছে। তাহলে এটা কি হবে? এবার আচ্ছা এটা তো গুণই আছে। সবগুলো তো এন্ড হয়ে আছে। এন্ড হয়ে থাকলে তাহলে এখানে এবার আর বি বার, আর বি বার এন্ড করলে কি হবে বলো তো? বি বার আর বি বার এন্ড করলে বি বারই থাকবে। আর সি এন্ড করলে সি। তাহলে এ বার, বি বার, সি। তাহলে এটাই বোধহয় আমাদের অ্যান্সার সম্ভবত। চেক করেই বলি। হ্যাঁ, এটাই অ্যান্সার। ঠিক আছে? আমরা পড়ছি না নিয়ম? বি আর বি করলে বি হবে। তো বি বার আর বি বার করলেও কি হবে? বি হবে। আবার সি আর সি করলে তো সি হয়। তো এই তো ওই মৌলিক উপপাদ্যগুলো দেখো, আমি বারবার একই কথা বলতেছি। মৌলিক ওগুলো যদি ভালো করে পড়ো তাহলে এটা তোমার কাছে সহজ লাগবে। আরো কয়েকটা করি। না, বি আর বি বার কেন করে কেন বি হবে? দাঁড়াও বলতেছি দাঁড়াও। কোথায়? বি আর বি এন্ড করে বি হচ্ছে। বি বার আর বি বার এন্ড করে বি বার হবে। বুঝছো? মানে সমজাতীয় জিনিসগুলো এন্ড করলে, ধরো এ আর এ এন্ড করলে এ পাবা। সি বার আর সি বার এন্ড করলে সি বার পাবা। এরকম। মৌলিক উপপাদ্যটা ছিল আমাদের এটা। বুঝছো? এটা এখন মুখস্থ করো। এখন কারণ বললে এখন কারণ নাকি না আবার ব্যাখ্যা দিতে হবে। আবার শুধু মুখস্থই করো। আচ্ছা, এটা করতে হবে। তো এটা কিভাবে করব? দেখো এখানে তো কোনো ব্র্যাকেটও নাই। এখানে কোনো কি নাই। কি বলে? কি বলে ওটাকে? বারও নাই যে আমি বার দিয়ে ভাঙবো। তাহলে কি করতে পারি? কমন নিতে পারি। এখানে কমন নেওয়া যাচ্ছে যেহেতু। এটা চিন্তা করবা। এই ৪ টা জিনিস চিন্তা করবা। দেখবা যে তোমার কাছে সহজ হচ্ছে। বার দেখবা, ব্র্যাকেট দেখবা, কমন নিবা, ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা এখানে তাহলে কমন নিয়ে কিছু একটা হবে। তাহলে এইটা ইকুয়াল টু ওয়াই ধরি ধরো। ওয়াই মানে হচ্ছে বি সি বার, বি বার সি বার বি সি। তো কমন নিতে পারি, কোথা থেকে কমন নেবো বলো? ধরো প্রথম ২ টা থেকে যদি এখন দেখো পার্টিকুলার কোনো নিয়ম নাই যে তুমি এভাবে আগালে এভাবে হবে। তুমি চাইলে অন্যভাবেও আগাইতে পারো।
সো দ্যার ইজ নো রুল। ঠিক আছে? তো আমার ইচ্ছা হলো আমি প্রথম দুইটা থেকে কিছু একটা কমন নেবো, প্রথম দুইটা থেকে সি বার কমন নিচ্ছি। ঠিক আছে? যেহেতু সি বার কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে বি যোগ বি বার, আর এখানে বিসি থাকতেছে। এখন আমি জানি বি আর বি বার যোগ করে কি হয়, 1 হয়, যোগ বিসি। এটা কিভাবে আসলো? মৌলিক উপপাদ্য এটা। তাহলে এখানে থাকলো সি বার, এখানে থাকলো বিসি। এখন এখানে কি কাজটা করা যায়? এখানে ডিস্ট্রিবিউশন লটা ফেলা যায়। আমি দেখছি ডিস্ট্রিবিউশন লটা এইভাবে কাজ করে। তো ফেলে দাও। সি বার যোগ বি, সি বার যোগ সি। তো সি বার যোগ বিটা থাকে যাও, সি বার যোগ, ওখানে তো কিছু করার নাই। সি বার আর সি যোগ করলে আবার 1 হয়। তাহলে পড়ে থাকে কি, বি যোগ সি বার। বুঝতে পারছো কিনা বলো তো? তন্নি? হুম, আচ্ছা, তোমাদের তো বললাম ওই যে আমার এখানে 1 ঘন্টা পরে ফলটা কেটে যেতে পারে। তো তাই হয়েছে, সমস্যা নেই, এখন আমরা করতে পারি আরেকবার। তো আমি কি আরেকবার বলি, হ্যাঁ, আরেকবার বলি। আমি যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে পার্টিকুলার কোনো নিয়ম নাই যে তুমি কিভাবে সরলীকরণটা করবা, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তো এখানে আমি বললাম যে কোনো কমন নিতে পারো তুমি। তো আমি ফার্স্ট দুইটা থেকে কমন নিছি সি বার কে, যাচ্ছে কমন। সি বার কমন নিলে বি আর বি বার যোগ করে 1 হয়, এখানে বিসি থাকে। তারপর আবার এখানে দেখো পরেরটা, এখানে ডিস্ট্রিবিউশন লটা ফেলানো যায়। তো তাই করছি, সি বার আর সি বার যোগ করে 1 হয়, তো পরে থাকে বি প্লাস সি বার। তো এটাই অ্যান্সার আমার। এখন কেউ ইচ্ছা করলো, ধরো কি, কারো তো এটা মনে হতে পারে যে এরকম করে ছিল না, এরকম করে। তো সে এইখানে আর এখানে কাজ করতে পারে, এই দুইটা থেকে কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে। ধরো সে বিটা কমন নিল এর যেটা থেকে, তাহলে সি যোগ সি বার হবে। আর এখানে কি থাকবে, বি বার আর সি বার। বুঝতেই পারে, সি আর সি বার যোগ করে বি 1। আর এখানে থাকবে বি বার সি বার। আবার ডিস্ট্রিবিউশন লটা ফেলো, তাহলে বি বার যোগ বি বার, মানে বি যোগ সি বার। তাহলে এটা 1 হয়ে যাবে, বি সি বার। তো দেখো, এই যে এইভাবে করেও এটা আসলো, এইভাবে করেও এটা আসলো। তো নিয়ম কোনো নাই, তুমি যেইটা, যেই দিকে দেখতেছো তুমি করতে পারতেছো কাজ, সেই দিকে কাজ করা শুরু করবে। বুঝতে পারছি? হুম, ঠিক আছে। তোমরা একটা ট্রাই করো নাকি, আমি তো অনেকগুলোই করলাম। তোমরা একটা ট্রাই করবা, তোমরা কোনটা করবা? তোমরা হলো করবা হচ্ছে, এটা তো করে দিছি বোধহয়। তোমরা হলো করবা, আচ্ছা এটাই, এটাই করো আর কি। এটা করো, দেখতে পাচ্ছ তো? এটা ছোট করো। এ বার বি যোগ এ বার বি বার যোগ এ বি। দেখো কি করা যায়, কমন টমন নেওয়া গেলে কমন নিবা, ডিস্ট্রিবিউশন ল ফেলা গেলে দুটো করে দিবা, যা ইচ্ছে করো।
মিলছে? দুজনের মিশে? আচ্ছা, করো করো। তাহলে তুমি তৃষা বোধহয় তোমার হয়েছে না? তুমি হচ্ছে পরেরটা করো। এই যে এটা। তো আসছে তোমার এটা পরেরটা। করো। হয়েছে তন্নি, তোমার কি হয়েছে প্রথমটা? আচ্ছা, তারপরটা করো। তারপরটা করো। শুরু করে দাও। তারপরটাতে কি প্রথমে ডি মর্গানের উপপাদ্যটা ফেলবা? তারপর কি করবা? ব্র্যাকেটের কাজ করবা। এ বার প্লাস বি। এ বার প্লাস বি, এটা আসছে তোমার? না, অ্যান্সার তো এটা না। অ্যান্সার তো আলাদা। দেখো কোথায় ভুল করছো। তোমার তো অ্যান্সার বি বার আসতেছে। সে তোমার বি বার। তাইলে ভুল করছো কোথাও। দেখো আমি কিভাবে করছি, দেখো প্রথমে ডি মর্গানটা ভাঙলাম। তারপর তুমি যদি বি বারটা গুণ করে দাও, তাহলে এই যে দেখো এরকম আসে না? ডি বার আর বি বার করে তো ডি আসে। তারপর বি বার আবার কমন যায়, তো কমন নিলে দেখো এবার যোগ ওয়ান যোগ সি বার আসে, তো এটা এই টোটালটার ভ্যালু কত হয়ে যাবে? ওয়ান না? এটা এটা তো ওয়ান হয়ে যাবে। তো আলটিমেট অ্যান্সার কত আমাদের? বি বার। তন্নি, তুমি কি করছো? ও, বি বার ইন্টু এ বার প্লাস ওয়ান কোথায় রে? কত নম্বর লাইন? এটা বুঝোনি? বি বারটা কমন নাও। বি বারটা কমন নিলে, হ্যাঁ, এই যে এ বার যোগ ওয়ান যোগ সি বার যদি করো, তাহলে দেখো এখানে অর করতেছো। তো এ আর সি বার এর ভ্যালু যাই আসো, ওয়ান যেহেতু করছো অর, তাহলে এখানে ওয়ানই আসবে না? ওই যে আমরা শিখছিলাম না, এ যোগ বি যোগ সি যোগ হ্যান ডি যোগ যাই করো, এখানে ওয়ান আসছে মানে এটা পুরোটা হলো ওয়ান। এটা আমরা করছিলাম যে, বুঝছো এখন? হ্যাঁ, এটা ওয়ান থাকলে তুমি এটা যোগ করতেছো এবং একটা ওয়ান আছে, তার মানে পুরো ভ্যালুটার ভ্যালু ওয়ান হবে। বুঝছে? এটা তার পরেরটা করো। পরেরটা দিস তো, পরেরটা করে ফেলো। নাকি করছো? প্রথমে কি করতে হয়? মর্গান ডি মর্গানের সূত্রটা যেহেতু আছে। হ্যাঁ, করো।
হুম। হ্যাঁ, এটার অ্যান্সার এটাই। হইছে তো। তন্নি হইছে তোমার? তোমার জন্য একটু কঠিন হবে জিনিসগুলো, কারণ তুমি তো ম্যাথ করো না। এইজন্য হয়তো একটু কষ্ট হইতে পারে। প্র্যাকটিস করো, তাইলে হয়ে যাবে। দেখো আমি বুঝাই দিই, তুমি একটু বুঝে নাও। প্রথমে আমরা কি করছি, এই যে বারটা করছি, বারের কাজটাকে করছি, মানে ডি মর্গানে এই যে, তাহলে এ বার যোগ বি বার, তারপর এর সাথে এটা গুণ হয়ে যাবে, এর সাথে এটা, এটা তো আমাদের ছোটবেলার জিনিস করছি, গুণ করাটা, এটার সাথে এটা, তারপর এর সাথে এটা না। তো এটা করা হয়েছে, দেখো এ বারের সাথে এটা গুণ করলে এবার এ বি বার, এবারের সাথে এটা গুণ করলে এবার এ বি, এবার বি। হ্যাঁ, তারপর বি বার এটার সাথে যাবে, এটার সাথে যাবে, করলাম, এই চারটা আসলো। তো দেখো এ আর এ বার করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায় না, আমরা পড়ছিলাম না, একবারই লিখে দিছি আসলে, মানে জিরো ইন্টু বি বার আসবে। তাহলে জিরো ইন্টু বি বার মানে কি, জিরো, শূন্য, তাই না? তাহলে এবার আর এবার করলে আবার এবারই থাকে, আর বি আছে এই যে এখানে, তারপর এ বি বার আর বি বার করলে বি বার, এন করলে, আর এখানে ওই যে বি বি বার আছে মানে জিরো, তাহলে পড়ে থাকবে এটা। বুঝতে পারছো তন্নি? হুম। তোমাকে একটু বেশি প্র্যাকটিস করা লাগবে, কারণ নর্মালি আমরা যেভাবে পারবো তুমি একটু কম পারবা, স্বাভাবিকভাবে এটা বোঝা যায়। তো এখন আরেকটা করতে হবে আমাদের, এটা কি করতে হবে, এ বার বি বার আর হচ্ছে এ বি, এটার উপরে তুমি যদি বার দাও, তাহলে এটা আসবে এ বার বি এ বি বার। এই জিনিসটা প্রুফ করতে বলছে, এই জিনিসটা প্রুফ করতে বলছে। এখন এটা আমরা সত্য সারণী দিয়ে প্রুফ করতে পারি, বাট আমাদেরকে এটা সরলীকরণ করেই প্রুফ করাতে হবে, মানে এখান থেকে এখানে আসতে হবে। বুঝতে পারছি? তো কিভাবে করা যায়, বা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এটা সরলীকরণ করে এখান থেকে এখানে আসা একটু টাফ, আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে পারি। লেফট হ্যান্ড সাইড থেকে একটা ভ্যালু আসবে, লেফট হ্যান্ড সাইডটা সরলীকরণ করবো, রাইট হ্যান্ড সাইডটা সরলীকরণ করবো, দুইটা ভ্যালু একই আসার কথা, এটাও করাতে পারি, বা এখান থেকে এখানে চাইতে পারি। আচ্ছা আমি একটা কাজ করি, এটা হচ্ছে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো এখন কি করতে পারি, আমি ধরুন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এটা আমি করে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ বার বি বার এ বি, বার আছে। প্রথম কাজ আমার কি থাকে জানি, বার থাকলে সেটাকে ডি মর্গানের উপপাদ্যটা ফেলে দেওয়া, তার মানে এ বার বি বার এইটার উপর বার চলে আসবে, ইন্টু এ বি বার, ঠিক আছে না? মানে এই জিনিসটার উপর বার, এই জিনিসটার উপর বার, এই দুইটার মধ্যে এন্ড, ডি মর্গানের উপপাদ্য। তারপর কি আবার ডি মর্গানেরটা ফেলানো যাচ্ছে, এই যে এখানে এইটা বারের জন্য একটা ডি মর্গান, এটা বারের জন্য একটা ডি মর্গান, তাই না? করো, তাহলে এটা হয়ে যাবে কি এ যোগ বি, বার ডাবল বার চলে আসতো, ওইটা আর লিখিনি, তাহলে চাইলে লিখে দিতে পারি এই। আর এখানে কি হবে, এ বার বি বার, তাহলে পড়ে থাকবে কি এ প্লাস বি এ বার বি বার, ঠিক তো? এখন কি গুণ করে দাও, যেহেতু গুণ করা যাচ্ছে, এ এর সাথে প্রথমে এ বার, এ বার, এ এর সাথে কি বি বার, বি বার, তারপর বি এর সাথে এ বার, তারপর বি এর সাথে বি বার। তো এবার বি বার আর এবার বি বার এগুলো তো জিরো, তারপরে থাকতেছে এ বি বার, তারপর এবার বি। তো এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো তুমি? ঠিক আছে, আচ্ছা। কি করছে?
ঠান্ডা লাগছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই শেষ করে দিব। এটা করে দাও। মিলছে? করো। কত আসছে? অ্যান্সার 0 আসছে আমার। হুম। তন্নি করছো? আচ্ছা, তুমি তো ভালো পারতেছো। ঠিক আছে তাহলে আমি আজকে যেহেতু ছুটি চাচ্ছ, ছুটি দিয়ে দিব। এরপর দিন লজিক গেট শুরু করব। আমাদের সরলীকরণটার এটুকুই, নতুন কিছু নাই। এর আগের দিন এরপর একটা সরলীকরণ আমি এখানে কয়েকটা হোমওয়ার্ক দেব, সেগুলো করবা এবং বইটা খুলবা। বই খুলে দেখবা সরলীকরণ দিয়ে অনেক অঙ্ক পাবা। আমার সাজেশন থাকবে, আমি তো এখানে তোমাকে দেখে করাই দিতে পারবো না। আমার সাজেশন থাকবে ওই সরলীকরণ গুলা বসে বসে সবগুলা করা শুরু করবা। ঠিক আছে? আহ, মানে ইজি জিনিসপত্র, জিনিসগুলো ইজি। তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে আরো ইজি লাগবে। ঠিক আছে? তো বইটা খুলবা, আজকে যাই সরলীকরণ গুলো করবা যতগুলো পারো। ঠিক আছে? আর আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিব, তাও সেগুলো করবা। তো ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে লিফট নিতে পারো। ওয়ালাইকুম আসসালাম।